Hi, Assalamu alaikum. I'm Yaman Nasser, author of Creative Plan and Graphic Design. ডিজাইন রুলস টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা কথা বলবো ডিজাইন লেআউট নিয়ে। ওকে, আমরা আবারও আমাদের আলী হোসেন ভাইয়ের ডিজাইনের মধ্যে আসি এবং এই ডিজাইনের লেআউট কতটা পারফেক্ট এবং লেআউট এখানে মেনটেন করা হয়েছে কিনা সেই বিষয়টা দেখা যাক। তো আমরা জানি একটা ডিজাইনের মধ্যে প্রথমেই থাকে হেডার, তারপরে থাকে হিরো সেকশন, এটাকে বলা হয় হিরো সেকশন, যেটাতে প্রথম চোখ যাবে। তারপর সেকশনটাকে বলা হয় বডি, তারপরে সেকশনটাকে বলা হয় ফুটার। এই যে লেআউট নিয়ে অনেক ধরনের তত্ত্ব রয়েছে। এই লেআউটটাকে অনেকে গোল্ডেন রেশিও আকারেও সাজিয়ে থাকেন। আমরা যদি গুগল করি গোল্ডেন রেশিও লিখে, তাহলে গোল্ডেন রেশিও দেখতে পাবো। আর আপনারা যারা লগো ডিজাইন নিয়ে কাজ করছেন তারা তো গোল্ডেন রেশিও শব্দটা শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই মাথা ব্যথা হয়ে গেছে, তাই না? সো এই গোল্ডেন রেশিওটা আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের মধ্যেও ব্যবহার করতে পারি। আমরা যদি এই পোস্টে আসি তাহলে গোল্ডেন রেশিও নিয়ে বেশ কিছু ইউজফুল ইনফরমেশন দেওয়া হয়েছে। গোল্ডেন রেশিওটা হচ্ছে প্রকৃতি থেকে আসছে, এটা সায়েন্টিস্টরা ইউজ করে, আর্কিটেক্টরা ইউজ করে, সব জায়গায় গোল্ডেন রেশিও ইউজ হয়। এরপরও যদি গোল্ডেন রেশিও নিয়ে আপনি ডিটেলস জানতে চান তাহলে গুগল করুন অথবা ইউটিউবে সার্চ করুন, আপনি পাবেন। তো আপনি যখন একটা কম্পোজিশন করবেন, একটা ডিজাইন করবেন, সেখানে গোল্ডেন রেশিওটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে দেখেন, এখানে যে গোল্ডেন রেশিওর যে শেপ আমরা গুগল করলে পাই, এই যে এই শেপটা দিয়ে আপনি যখন একটা ডিজাইন করবেন, অনেক ফাঁকা জায়গা থাকলেও আপনার ডিজাইনকে ফাঁকা মনে হবে না। এই যে দেখেন, এটা এখানে এসে শেষ হয়েছে, এখানে এটাকে ফোকাস করা হয়েছে এবং এই ডিজাইনটাকে গোল্ডেন রেশিওর যে এই অংশটার মধ্যে হাইলাইট করা হয়েছে। তারপর এই যে ব্র্যান্ড ডিজাইনার, সেই লগোটাকে এই অংশের মধ্যে ব্যবহার করছে, আর বাকি যে অংশটুকু আছে এটা হচ্ছে এই অংশটুকুর মধ্যে ব্যবহার করছে। ঠিক আছে, এভাবে একটা বিজনেস কার্ড থেকে শুরু করে ফ্লায়ার, পোস্ট কার্ড, সব কিছু আপনি গোল্ডেন রেশিও অনুযায়ী সাজাতে পারেন। এটা একটা ওয়েবসাইট, এটাকেও সেই গোল্ডেন রেশিও আকারে সাজিয়ে ফেলছে। ঠিক আছে, সো আমরা মূল লেআউটে ফিরে আসি। আমি গোল্ডেন রেশিওতে যাব না, বাট মূল যে বিষয়টা সেটা আপনাকে বুঝাবো যে একটা ডিজাইনের লেআউটটা কী জিনিস। এই যে এটা একটা অংশ হেডার, তারপরে এটা হচ্ছে আপনার হিরো সেকশন, এটা বডি সেকশন, এটা সবটুকু বডি সেকশন। এখন আপনি যদি এখানে গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করেন তাহলে এখানে যা আছে এই অংশটাকে আপনি গোল্ডেন রেশিওর মধ্যে রাখতে পারেন, বাকি যেটুকু অংশ আছে এটা সবটাকে আপনি গোল্ডেন রেশিওর পরের অংশের মধ্যে রাখতে পারেন। লাইক হেডার অংশটাকে এতটুকুর মধ্যে, হেডার এবং হিরো এতটুকুর মধ্যে রাখতে পারেন, আর বাকি ফুটার এবং বডি এতটুকুর মধ্যে রাখতে পারেন। এখন আপনি গোল্ডেন রেশিও নিয়ে যদি একটু রিসার্চ করেন এবং গুগল করেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, এই এখানে বড় একটা অংশ, এই যে পোর্ট্রেট বৃদ্ধ যে লোকটা আছেন ওনার পোর্ট্রেটটা এখানে আনা হয়েছে এবং লগোটাকে এই অংশের মধ্যে নেওয়া হয়েছে, আর বাকি এখানে এই অংশটার মধ্যে কন্টেন্ট দেওয়া হয়েছে। সো যখন আপনি ডিজাইন করবেন একটা লেআউটের মধ্যে, তখন আপনি এই যে হিরো অংশটা এটাকে আপনি মূল ফোকাসে আনতে চাইবেন, অথবা এই অংশটাকে নিশ্চয়ই আপনি বডি অংশকে ফোকাসে আনবেন না, আপনি হেডার অংশকে ফোকাসে আনবেন। অথচ এই ডিজাইনে এই অংশটাকে একেবারেই ফোকাস করা হয়নি, এটাতে ফোকাস সমান। তো এটা হচ্ছে আমাদের ভিজুয়াল হাইরার্কি, পরবর্তী টিউটোরিয়ালের আলোচনা বিষয়। সুতরাং আপনি যখন একটা ডিজাইন করবেন তখন অবশ্যই ডিজাইনটাকে এই কয়েকটা বিষয়ে ভাগ করবেন এবং সবসময় চেষ্টা করবেন আপনি যে কোনো একটা বিষয় যেটা আপনার এই ফ্লায়ারের মূল বিষয় সেটাকে ফোকাসে রেখে আপনি লেআউটটা দাঁড় করাতে। ওকে, পরবর্তী টিউটোরিয়ালে আমরা কথা বলবো ভিজুয়াল হাইরার্কি নিয়ে, যেটা একটা ডিজাইন বা একটা কম্পোজিশনের প্রাণ। ঠিক আছে, সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। সালাম।